গোটা ভারতবর্ষে যদি 3 জন আশিকে হাদিস থাকি, আবার বলছি আমার ধারণা মতে গোটা ভারতবর্ষে যদি 3 জন আশিকে হাদিস থাকি, তার ভিতরে হযরত আল্লামা আব্দুল্লাহ মারুফি মুদ্দাজিলুল আলী একজন। শুধু তাই না, সুনানে তিরমিজির আল আরফুজ জাকি নামক এইরকম মোটা মোটা 20 খণ্ডে হযরত যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, আমি মনে করি বিগত 100 বছর যাবৎ হাদিস শাস্ত্রের ওই রকম কিতাব কেউ লিখিনি। আমার কথাটা মুখস্থ রাখবেন, বিগত 100 বছর যাবৎ অন্তত কলমের ভাষায় কিতাব আকারে হাদিসের ওই রকম খেদমত কেউ করেনি। মুহাদ্দিসে কবির হযরত আল্লামা আব্দুল্লাহ মারুফি সাহেব কিতাব লিখে যে খেদমত আঞ্জাম দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এখনো কিছু মানুষ বলে নাকি আমরা হানাফিরা হাদিস রুজি কম। তাদের এই অভিযোগের জবাব ইনশাআল্লাহ আমরা দারুল হাদিস থেকে দেব। আমরা কাদের সন্তান, আমরা কাদের কাছে পড়াশুনো করেছি, কাদের জুতো সোজা করে আজ আমরা এ পর্যন্ত পৌঁছালাম, বিশ্বকে বলে যাব না? যদি বলে না যায় সাদা কাফনেও কষ্ট পাবো। আমি মনে করি এক সময় ইমাম ইবনে হাজার, আল্লামা বদরুদ্দিন আইনি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে যেমন লাইব্রেরিতে খোঁজা হয়, আরে বাবারে এই কিতাবের লেখক, না কবর কোথায়, থাকলে একটু মুসাফা করতাম। জীবিত থাকলে পৃথিবীর কোনো প্রান্তে থাকলে সফর করে যে একটু মানুষটাকে দেখলাম, এই কিতাবের লেখক, যাকে একদিন হাদিসের লাইব্রেরিতে এভাবেই খোঁজা হবে, সেই মানুষটি কিন্তু আমাদের সামনে স্টেজে তাশরিফ ফরমা আছেন। আল্লাহ তাআলা হযরতকে বহুদিন বাঁচিয়ে রাখুন, হযরতের ফয়ুজ গোটা উম্মতের জন্য আম ও তাম করুন, হযরতের ফয়েজ ও বরকত আমাদের সকলকে নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।